নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের সামনের দিনগুলো কেমন চলবে বা বিভিন্ন গ্রহ বিভিন্ন ঘরে সঞ্চার করলে আমাদের কীরকম ধরনের রেজাল্ট দিতে পারে তার একটা আভাস দেয় আমাদের নবতারা চক্র। নবতারা চক্রটিকে জানতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে গোচর কাকে বলে। গোচরের ইংরেজি শব্দ হলো ট্রানজিট, অর্থাৎ এই যে সমস্ত গ্রহ প্রতিনিয়ত ঘুরে চলেছে। কোনো গ্রহ হয়তো কিছুদিন আগে আমাদের নবম ঘরে ছিল, এখন দেখা যাচ্ছে সেই গ্রহটা দশম ঘরে অবস্থান করছে, আবার এই গ্রহটি কিছুদিন পরে পরের ঘরটিতে চলে যাবে। গ্রহ যখন বিভিন্ন ঘরে গমন করে তাকে বলা হয় গোচর। নিজেদের কারকতা ও চরিত্র দ্বারা গ্রহ বিভিন্ন রকম ফল প্রদান করে থাকে। সেটা শুভ হবে নাকি অশুভ হবে তা বিচার করার জন্য আমাদের নবতারা চক্রের সাহায্য নিতে হয়। কোনো জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করেছিল তার যে বার্থ চার্টটা তৈরি হয়েছিল সেটা তার রাশি চার্ট। তার সারা জীবনের জন্যে এই রাশি চার্ট থেকে সমস্ত জিনিসের আভাস পাওয়া যায়। যখন এই যে গ্রহরা প্রতিনিয়ত ঘুরে চলেছে তখন কিছু টেম্পোরারি রেজাল্ট আমাদেরকে দেয়। এই টেম্পোরারি রেজাল্টগুলো শুভ হবে কি অশুভ হবে তা আমরা এই নবতারা চক্র থেকে বুঝতে পারি। এই নবতারা চক্রটি তৈরি করতে কিন্তু আমাদের নক্ষত্রের সাহায্য নিতে হবে। নবতারা চক্রটি দেখতে অনেকটা এই রকম টাইপের হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে 9টি তারা সমাহারে তৈরি করা হয়েছে নবতারা চক্র। নবতারা চক্রের প্রথম যে নক্ষত্র সেটাকে বলা হয় জন্ম নক্ষত্র, পরেরটি সম্পদ, তারপর একটি বিপদ, তারপর একটি হলো খেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র এবং অতিমিত্র। এবার এই নক্ষত্রের ক্যারেক্টারগুলো ওপরে বসানো হয়েছে। তো কোন নক্ষত্র মানে কি বোঝায়, যেমন জন্ম নক্ষত্র মানে কি, খেম মানে কি, এইগুলো এবার আমরা আলোচনা করব। যেমন জন্ম নক্ষত্র মানে বোঝায় জাতকের নিজস্ব স্বভাব বা তার হেলথ ইত্যাদি। এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র। সম্পদ নক্ষত্র সম্পদ মানে আমরা জানি সম্পত্তি, একজন কিভাবে তার অর্থ উপার্জন করবে, বা আরও ভালো করে বললে সম্পদ নক্ষত্র বলতে বোঝায় জাতকের মন সম্পদ আহরণ করতে বা গচ্ছিত করতে কিভাবে কাজ করবে। তারপরে আসলো বিপদ। বিপদ নক্ষত্র মানে হচ্ছে জীবনে প্রতিকূলতা বা ব্যবসা বা চাকরিতে বিপদ, এক কথায় প্রতিকূলতা, এটাকে বলে বিপদ নক্ষত্র। খেম মানে হলো শুভ বা আরোগ্য লাভ। প্রত্যরী যে নক্ষত্রটি, প্রত্যরী মানে হলো বাধা, শারীরিক জ্বালা যন্ত্রণা, নানান দিকের নানান সমস্যা। তারপরে হলো সাধক। সাধক নক্ষত্র মানে এটি বোঝায় প্রাপ্তি বা নতুন কিছু শুরু করার নক্ষত্র। তারপরে হলো বধ, সব থেকে বাজে নক্ষত্র এটা, মৃত্যুতুল্য কষ্ট, সমস্ত কাজে বাধা বা হেলথ ইস্যু এরকম নিয়ে আসে এই বধ নক্ষত্র। এরপরে চলে আসলো মিত্র। মিত্র মানে কি, বন্ধু বা ক্লোজ কোনো লোক বা যাদের সাথে আমাদের সম্পর্ক থাকে সেরকম। এরপরে চলে আসলো অতিমিত্র মানে কি, মানে এটা খুবই ক্লোজ কোনো বন্ধুবান্ধব অথবা সাপোর্টার অথবা পাবলিক ডিলিং ইত্যাদি, এই সমস্ত নক্ষত্র থেকে বোঝা যায়। এটা তো গেল নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্স, যে কোন নক্ষত্র মানে কি। এইবারে একটা চার্ট থেকে কিভাবে তার নবতারা চক্র তৈরি করতে হবে সেটা আমরা দেখব। প্রথমে জাতকের জন্মকুণ্ডলিতে নবতারা চক্র বের করতে হলে প্রতিটি গ্রহের নক্ষত্র সংখ্যা দিয়ে বের করতে হবে। যেমন এই যে চার্টটা আছে, এই চার্টের লগ্ন হচ্ছে আমাদের মীন লগ্ন এবং রাশি হচ্ছে কর্কট। এখানে দেখতে হবে, প্রথমে দেখতে হবে যে চন্দ্রের সংখ্যা কত, মানে চন্দ্র কত নাম্বার নক্ষত্রে বসে আছে। আমার নক্ষত্রের ডিটেল ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চন্দ্র বসে রয়েছে আমাদের অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রের সংখ্যা হচ্ছে 9, আর অশ্লেষা নক্ষত্রটির অধিপতি হচ্ছেন বুধ। তাই এই জাতকের জন্ম নক্ষত্রের প্রথমটি হবে 9। এবার নবতারা চক্রের যে জন্ম নক্ষত্র আছে সেখানে চন্দ্রের এই নাম্বারটা বসাতে হবে, নক্ষত্র সংখ্যা। যেমন আমরা যখন এখানে বসাবো তখন জন্ম নক্ষত্রে আমরা প্রথমে 9 বসাবো, ঠিক আছে। এবার আমাদের 27টি নক্ষত্র আছে, তাই এই 9 থেকে পরপর 27 নাম্বার নক্ষত্র অবধি লিখে ফেলতে হবে পরপর। প্রথমে জন্ম লিখবো, তারপরে সম্পদ লিখবো, বিপদ লিখবো, এরকম করতে করতে অতিমিত্রতে যাব, তারপরে নক্ষত্রটা আবার জন্ম নক্ষত্রে বসানো হবে, এরকমভাবে পরপর চলতে থাকবে। এবার করতে করতে 27 নাম্বার নক্ষত্রের পরে কিন্তু আর 28 লেখা হবে না। 27 নাম্বার নক্ষত্র যেহেতু আমাদের শেষ নক্ষত্র, তাই পরের নক্ষত্রটা হবে আমাদের 1 থেকে আবার শুরু করতে হবে, ঠিক আছে। এবার দেখা যাক, দেখুন এরকম প্রথম নক্ষত্রটি ছিল 9, তারপরে 10, 11, 12, 13 এরকম করে বসানো হয়েছে। তারপরে যখন 27 নম্বর নক্ষত্রটাতে শেষ হয়েছে তারপরে 1 নম্বর নক্ষত্রটা শুরু হয়েছে।
এইবার একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই সমস্ত নক্ষত্রের বিভিন্ন অধিপতি হয়। যেমন আমাদের এখানে অশ্লেষা নক্ষত্র আছে, এরপরে জ্যেষ্ঠা নক্ষত্র আছে। অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী এই তিনটে নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, তাই এই তিনটে নক্ষত্রের তলায় বুধ লেখা আছে। আবার যেমন অশ্বিনী 1 নম্বর নক্ষত্র, মঘা 10 নম্বর নক্ষত্র এবং মূলা 19 নম্বর নক্ষত্র, এগুলো কেতুর নক্ষত্র। তাই কোন নক্ষত্রের অধিপতিকে সেটা আমি লিখে দিয়েছি, একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তার মানে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে উক্ত গ্রহ আপনাকে খারাপ রেজাল্ট দেবে। মানে ধরুন এখানে বদ নক্ষত্রে বসে আছে রাহু, রাহু মানেই যে আপনাকে সবসময় বাজে রেজাল্ট দেবে তা কিন্তু নয়। অথবা বিপদের নক্ষত্রে শুক্র, শুক্র মানেই যে আপনাকে ট্রাভেল দেবে তা কিন্তু নয়। এখানে নবতারা চক্রটি বোঝার একটু টেকনিক আছে। যখন আপনার লগ্নের জন্যে পাপ গ্রহ বা সপ্তমপতি, এই সপ্তমপতিটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, এছাড়া যেমন তৃতীয়পতি ওই নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করবে। কোন নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করবে? আমাদের এখানে অশুভ নক্ষত্র হচ্ছে 3টে, একটা হচ্ছে বিপদ, একটা প্রত্যরী আর একটা হচ্ছে বদ। তার মানে বিপদের নক্ষত্র মানে 11, 20, 2, প্রত্যরী নক্ষত্র 13, 22, 4 আর বদের নক্ষত্র হচ্ছে 15, 24, 6। ঠিক আছে? তো এই সমস্ত নক্ষত্রের ওপর দিয়ে যখন কোনো পাপ গ্রহ, পার্টিকুলার কোনো একটা লগ্নের জাতক জাতিকার জন্যে যে পাপ গ্রহটা দায়ী, সেই পাপ গ্রহ যখন ট্রানজিট করবে মানে গোচরে থাকবে, তখন সে খারাপ ফল দেবে। কিন্তু এর সাথেও আমাদের দশা অন্তর্দশাকে সাপোর্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে একটা জিনিস আমি বলি, যেমন ধরুন এখানে শুক্র বসে রয়েছে 6 নম্বর নক্ষত্রে। ঠিক আছে? শুক্র বসে আছে 6 নম্বর নক্ষত্রে, দেখতেই পাচ্ছেন ভেনাস, শুক্র বসে আছে 6 নম্বর নক্ষত্রে। এইবার এই 6 নম্বর নক্ষত্রটা আমাদের কোথায় পড়েছে? 6 নম্বর নক্ষত্রটা আমাদের পড়েছে বধের নক্ষত্রে। ঠিক আছে? তার মানে শুক্র নিজেই বধের নক্ষত্রে বসে রয়েছে। তো যখনই এই শুক্র বধের নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করবে বা অশুভ গ্রহ যখন এর উপর দিয়ে ট্রানজিট করবে, তখন কিছু শুভাশুভ রেজাল্ট দিয়ে যাবে। তার সাথে কিন্তু আমাদেরকে দশাটাকেও সাপোর্ট করতে হবে। এবার যদি দেখা যায় যে সম্পদ নক্ষত্রে কোনো শুভ গ্রহ গোচরে আছে, তাহলে ওই গ্রহ কিন্তু গোচরে অর্থ আনুকূল্য দেবে। ঠিক আছে? মানে কোনো একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা কারোর লগ্নের জন্য শুভ, সে যদি সম্পদ নক্ষত্রে চলে আসে তাহলে পরে কিন্তু শুভ রেজাল্ট দেবে। এবং সম্পদ নক্ষত্রে যখন অশুভ গ্রহ গোচর করবে তখন কিন্তু অর্থের প্রতিকূলতা দেখা দেবে। মানে কোনো জিনিসই সামনে হঠাৎ করে কোনো জিনিসে ইনভেস্ট করা, কখনো টাকার কমতি হয়ে যাওয়া, এই সবগুলো এইরকমভাবে বোঝা যায়। এরকম 9টা গ্রহ আছে আর 27টা নক্ষত্র আছে, আর তাদের এতগুলো টাইপ আছে। এইবার বিভিন্ন প্রকারের নক্ষত্র বুঝে গোচরে সেই নক্ষত্রের ওপর দিয়ে শুভ বা অশুভ গ্রহের বিস্তার আমাদের জীবনের টেম্পোরারি বা ক্ষণস্থায়ী এইভাবে প্রভাব দিয়ে থাকে। যেমন আর একটা কথা আমি এখানে বলে রাখি, এই খেম মানে আমি বললাম শুভ, বা খেম মানে আমি বললাম আরোগ্য লাভ। যদি কোনো নক্ষত্র পাপ গ্রহ যদি এই খেমের মধ্যে ট্রানজিট করে, তাহলে যদি আরোগ্য লাভ না হয় কোনো কারণে, তাহলে সেই গ্রহটা, ধরুন খেম মানে এখানে 12 নম্বর নক্ষত্র, এই 12 নম্বর নক্ষত্রে কোনো একটা গ্রহ এসছে যে আপনাকে আরোগ্য লাভ করাবে। এবার বাই চান্স কোনো কারণে আরোগ্য লাভ হলো না, আর আরও তো অনেকগুলো গ্রহ আছে, তাদেরও ইম্প্যাক্ট আছে। তো যদি সেই গ্রহটা তাকে আরোগ্য লাভ করাতে না পারে, তাহলে কিন্তু সেই গ্রহটা যখন প্রত্যরিতে চলে যাবে তখন কিন্তু অত্যধিক ব্যাড রেজাল্ট দেবে। ঠিক আছে? আবার যেমন ওই গ্রহটা যখন আবার বদ নক্ষত্রে চলে যাবে তখন মৃত্যুতুল্য কষ্ট দেবে, বারবার হসপিটালাইজেশন, অপারেশন, হাবি জাবি, এইসব অনেক কিছু দেবে। এছাড়াও আমরা কখন কোন কাজ করব তার জন্য ডেলি যে মুহূর্তগুলো হয়, সেই মুহূর্তগুলোও কিন্তু নবতারা চক্র থেকে একটা টেকনিক আছে, সেরকমভাবে ক্যালকুলেট করতে হয়। এই অঙ্ক করে ক্যালকুলেশনটা আমি অন্য কোনো দিন আপনাদের সাথে আলোচনা করে নেব। অনেক বড় বড় জ্যোতিষবর্গের মতে এটা ধারণা যে আমাদের বিংশোত্তরী মহাদশা এতটাই ডিটেলড এবং অ্যাকিউরেট যে তাতে গোচর বিচারের দরকার হয় না। এরকম ফলাদেশ দশা অন্তর্দশা দেখেও দেওয়া যায়, কিন্তু তবুও নবতারা চক্রের এক বিশেষ ভূমিকা আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। সামনের দিনগুলো আমাদের কেমন আসছে বা বিভিন্ন গ্রহ গোচরে শুভ ফল দেবে নাকি অশুভ ফল দেবে, নবতারা চক্র থেকে তার একটা আভাস পাওয়া যায়। যাই হোক, আজকে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।